হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা কাল লিনাক্স লাইভ ইউজ করতে পারি। তো কাল লিনাক্সের একটা সিস্টেম আছে যেভাবে আমরা কাল লিনাক্স লাইভ ইনস্টল করতে পারি। আমরা উইদাউট পার্মানেন্ট ইনস্টল আমরা কাল লিনাক্সটা ইউজ করতে পারবো। সো কীভাবে সেটা করা যায় সেটাই দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের কাল লিনাক্স লাইভ যে আইএসওটা আছে সেটা আমাদের ডাউনলোড করতে হবে। তো আইএসওটা ডাউনলোড করার জন্য আমরা কাল লিনাক্সের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাব kali.org/ডাউনলোড। এখানে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে 64 বিট আছে অ্যান্ড আপনার নিচে আছে 32 বিট। সো এখান থেকে আপনার যেটা লাগবে, আপনার কম্পিউটার যদি 64 বিট 32 বিট যেটা হয় আপনি সেটা এখান থেকে নামিয়ে নেবেন। তো আমার অলরেডি 64 বিটটা ডাউনলোড করা আছে, এই যে লাইভ আইএসও ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা চাইলে টরেন্ট দিয়েও ডাউনলোড করতে পারেন অথবা ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন। সেটা ডাউনলোড করার পর আমাদের এটাকে বুটেবল করতে হবে। সো এটাকে বুট করার জন্য আমাদের লাগবে একটা সফটওয়্যার, সেটার নাম হচ্ছে রুফুস। এটা 1 MB বা 2 MB এরকম একটা সফটওয়্যার। ওকে, 1.1 MB। জাস্ট এখান থেকে রুফুসের এই ওয়েবসাইটে আসলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন। তো এই দুটো হলেই আমাদের হয়ে যাবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল রুফুসটা এখানে ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে দেখেন আমার পেন ড্রাইভটা অলরেডি কম্পিউটারে প্লাগ ইন করা আছে। সো এখানে পেন ড্রাইভটা সিলেক্ট করাই আছে। তো অবশ্যই আপনারা 8 জিবির উপরে একটা পেন ড্রাইভ নেবেন বা মেমোরি ইউজ করবেন, তা না হলে কিন্তু হবে না। সো 8 জিবির উপরে আপনারা ইউজ করবেন। অ্যান্ড এখানে আমার আছে 32 জিবি। অ্যান্ড এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করবেন আপনারা যে আইএসও ইমেজটা লাইভ আইএসও ইমেজটা আমরা ডাউনলোড করছি সেটা জাস্ট এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে আর কোনো কিছু আপনার চেঞ্জ করতে হবে না। আপনি এখান থেকে চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন কালি লাইভ থেকে অন্য কিছু। তো এখানে যা আছে সেটাই থাকবে। দেন এরপরে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসতে পারে। তো এখানে যে রিকমেন্ড যেটা আছে আইএসও ইমেজ মোড জাস্ট এটাতেই থাকবে। দেন আপনি ওকে ক্লিক করবেন। তো এখান থেকে আরেকটা ওয়ার্নিং আসবে, জাস্ট আপনি ইয়েস করে দিবেন। দেন এরপরে এটা আপনার বুট নিতে শুরু করবে। তো এটা কিন্তু আমার পেন ড্রাইভে অলরেডি বুট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনারা ক্লোজ করে দিবেন। তো এরপরে কম্পিউটারটা রিস্টার্ট করে বুট অপশনে চলে যাব। তো আমি এখন চলে আসছি আমার বুট মেনুতে। তো এখানে আমার পেন ড্রাইভটা প্লাগ ইন করা আছে অ্যান্ড কাল লিনাক্সটা এখানে বুট করা আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে EFI USB ডিভাইস যেটা আছে আমরা এটাতে বুট করব। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ অ্যান্ড আপনারাও এটাতে বুট করবেন। সো এখান থেকে জাস্ট আমি এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করলে এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আপনি একদম প্রথমে যে অপশনটা আছে লাইভ, দেখেন এখানে লেখা আছে, তো ওইটাতে রেখে জাস্ট এন্টার প্রেস করবেন। তো আপনার যদি মুভ করার কোনো প্রয়োজন পড়ে আপনি পেজ আপ অ্যান্ড ডাউন কি প্রেস করে মুভ করতে পারেন। জাস্ট এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে বুট নিবে এখান থেকে। সো আপনারা দেখতেই পারতেছেন এখানে আমাদের কাল লিনাক্স লাইভটা চলে আসছে। আমরা কিন্তু এখন ইজিলি এটা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা যদি লেফটে ক্লিক করি তো এখানে টুলসগুলো আমরা দেখতে পাবো, যে টুলসগুলো থাকে কাল লিনাক্সে। তো এভাবে আপনি চাইলে আপনি পুরোপুরি পার্মানেন্ট ইনস্টল না করে কাল লিনাক্স লাইভটা এভাবে আপনি ইউজ করতে পারেন কাল লিনাক্স আইএসও ইমেজের সাহায্যে বা লাইভ যে আইএসও ইমেজটা আছে ওইটার সাহায্যে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।